আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। শরীফ ড্রিম পার্ক, এটা হলো কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। গতকালকে সেখানে ঘুরতে গিয়েছিলাম। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। এখন আমরা টিকিট কেটে 50 টাকা জনপ্রতি টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করব। গেটের সামনের দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরেছি আমি। ড্রিম শরীফ পার্ক, পার্কটা খুবই সুন্দর। আপনারা এখানে আসলে আপনাদের সকলের মন আপ্লুত হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে। যে ভিতরের যে একটা ভিউ খুবই সুন্দর, সেটা ফুল দিয়ে গেটটাকে আবৃত করে রাখা হয়েছে এবং ভিতরে এসে দুইটা বড় বড় রেস্টুরেন্ট, একটা মাধবী, একটা হলো রূপসী, সেগুলো খুব সুন্দর। এবং ভিতরে গিয়ে আবার বসার জন্য যে টেবিলগুলো রাখা হয়েছে, তারপরে বিভিন্ন খেলার যেই আইটেমগুলো, রাইটার্সগুলো খুবই সুন্দর। এবং এখানে একটা পানির ফোয়ারা আছে, ওখানে কিছু মাছও রাখা আছে। একুরিয়াম, এই মাছগুলো খুবই সুন্দর, সোনালী কালার। এবং ঝর্ণা, পাহাড়ের ঝর্ণার আবৃত করা রাখা হয়েছে ওখানে, খুবই সুন্দর। আবার কিছু রাইটার্স আছে, বড় বড় রাইটার্স। তারপরে আমরা আরেকটু সামনে আগাতে থাকলাম। এরিয়াটা অনেক বড়, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অনেক বড় এরিয়া। তারপর কিছু স্টেজ করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে আবার আমরা একটু সামনে যাইতেছি। যাওয়ার পরে ওখানে কিছু আইটেম আছে খুবই দেখার মতো। এখানেও অনেকগুলো রাইটার্স আছে। পাশে আবার একটা বড় শপ আছে, আপনার রং বেরঙের আইটেম ওখানে আপনারা ক্রয় করতে পারবেন। এবং এখানে বাচ্চাদের জন্য কিছু রাইটার্স আছে রাখা, যে অনেক বড় এরিয়া নিয়ে, এই যে। তারপরে এখানে কিছু রাইটার্স আছে এবং আপনি অনেক বড় এরিয়া ঘুরতে ঘুরতে আপনার খুবই ভালো লাগবে। যে রাইটার্সগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে। তারপরে সামনে বার ভূতের বাড়ি, এটার ভিতরে খুবই গুম গুম করে শব্দ আসে, খুব ভয়ানক, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই আসবেন এখানে, আপনাদের মন খুব ফ্রেশ হয়ে যাবে। ঢাকার বেশি দূর নয়, যে কদমতলী দিয়ে একটু সামনে বললেই হয় শরীফ কোট অ্যান্ড ড্রিম ফুড। আপনাদের যে কেউ অটোরিক্সায় নিয়ে আসবে। খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে বাচ্চাদের যে রেলে চড়ার যেই দৃষ্টিটা আপনাদের সামনে তুলে ধরছি, খুবই সুন্দর। এরপরে বাচ্চাদের আরেকটা খেলনার আইটেম, আমরা যাইতেছি আরো সামনে, আরো রাইটার্স আছে, আমরা দেখাইতেছি, আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে আরেকটা রাইটার্স, এটা খুবই ভালো। এলো ভূতের বাড়ি। ভূতের বাড়ির ভিতরে খুবই একটা ভয়ানক চিত্র। সেখানে খুব যে মিউজিকগুলো বাজানো হয়, খুবই ভয়ানক একটা মিউজিক বাজানো হয়, খুবই সুন্দর। তারপরে দুইটা বাঘ এবং সিংহ বসা আছে, সেটা পাথর দিয়ে বানানো হয়েছে, খুবই সুন্দর। আপনারা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে দুইটা বাঘ এবং সিংহ বসা আছে, এই দুইটা পাথর দিয়ে বানানো।